সবগুলো স্লাইডই অনেক বেশি ভালো লেগেছিল আর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর এই স্লাইডটা কিন্তু বড় স্লাইড গুলোর মধ্যে একটা ছিল, দেখতেই পারছেন অনেক সময় নিয়ে কিন্তু আমি স্লাইডিং করছিলাম। আর এই স্লাইডটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো টিউব লাগে না। আর এই স্লাইডটা মাহাতির কাছে এত বেশি ভালো লেগেছিল যে ও 2বার এই স্লাইডের মধ্যে উঠেছিল। গাইস, স্লাইডিং করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু বিরক্ত লাগে যখন এই টিউব গুলো নিচ থেকে উপরে উঠানো হয়। আর এখন মাহাতির যে স্লাইডটাতে উঠেছিল এটা ছিল এই ওয়াটার পার্কের মধ্যে সবচেয়ে বড় স্লাইড। সত্যি কথা বলতে গেলে এটার ভিতর দিয়ে যখন আমি স্লাইড করেছিলাম প্রথমে অনেক বেশি ভয় লেগেছিল, কারণ ভিতর দিকে কিন্তু পুরোই অন্ধকার থাকে। আর এটা হচ্ছে এই ওয়াটার পার্কের একটা মিনি রেস্টুরেন্ট, এখান থেকে চাইলে হালকা পাতলা নাস্তা করা যায়। এরপর আমাদের জানানো হয় এই বড় পুলটাতে নাকি এখন ওয়েভ দিবে। আর হঠাৎ করে এই ধরনের পানি ছাড়াতে মাহাতির আর রনি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন এখন এখানে ওয়েভ দেওয়া শুরু হয়ে গিয়েছিল, আর এখানে ওরা একদমই ব্যালেন্স করতে পারছিল না। গাইস, জাস্ট এদের অবস্থাটা দেখেন, কি করতেছিল, একজন আরেকজনের উপর উঠেই যাচ্ছিল। আর এই জায়গায় ওয়েভের কারণে আমি বারবার পড়ে যাচ্ছিলাম। আমরা আবারও আন্ডার ওয়াটার ভিডিও করে নিলাম। আর গাইস, জাস্ট মাহাতিরের এক্সাইটমেন্টটা দেখেন, থাপাস 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 করে ও পড়ে গিয়ে ও কিন্তু ওর হাতটা কেটে ফেলেছিল। ওয়াটার পার্কে আসলে এই ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট সবসময় হয়েই থাকে। আমার মতে সবার কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে থাকা উচিত। এত কিছুর পরও মাহাতির কিন্তু একবারও থামছিল না, ও এরপরও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছিল। আর এখানে রনি অদ্ভুত ভাবে স্ট্যাচুর মতো কেন দাঁড়িয়েছিল সেটার উত্তর কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, এরপরে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম আর মিউজিকের সাথে সাথে নাচছিলাম। কপিরাইটের কারণে কিন্তু মিউজিক গুলো আমি অ্যাড করতে পারিনি। তো যাই হোক, আমরা কিন্তু ওয়াটার পার্কে অনেক বেশি মজা করেছিলাম। আর এদিকে মাহাতিরের কানের মধ্যে পানি ঢুকে গিয়েছিল, তাই ও অদ্ভুত ভাবে এখানে লাফাচ্ছিল। এরপর আমরা লকারের কাছে চলে আসলাম আর আমাদের ড্রেস গুলো চেঞ্জ করে নিলাম। আর এখন আমরা ফ্যান্টাসি কিংডমের ড্রাই পার্কে চলে যাচ্ছি। যাওয়ার সময় টিউবটা কিন্তু রিটার্ন দিয়ে যেতে হয়। আর আমাদের প্যাকেজের সাথে কিন্তু একটা করে পেপসি দিয়েছিল। আর এখন আমরা কিন্তু ফ্যান্টাসি কিংডমের বাকি রাইড গুলোতে উঠবো। ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায়, আর এই রাইডে ওঠার ভিডিও গুলো কিন্তু আমি আমার পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।